আজকে আমি রান্না করেছি পাবদা মাছ শীতের সবজি দিয়ে পাবদা মাছ রান্না করেছি। পাবদা মাছটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পাবদা মাছের পাশাপাশি আমি রান্না করব লাল শাক। লাল শাক আমার কাছে অনেক ভালোই লাগে, আমার মেয়েরও অনেক ভালো লাগে। শাকটা চুলায় বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচগুলি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। আমি এখন শাকটা বাগার দেব। বাগার দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলব। আমি একটু জলপাইয়ের আচার তৈরি করব। একটু সরিষার তেল দিয়ে দেব অল্প করে, একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তার সাথে অল্প করে কটা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে দিলাম। এর সাথে অল্প করে একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আমি অল্প করে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমার জলপাইটা পেকে গেছে, এখন আমি দিয়ে দেবো চিনি। আমি আচারটা ভেঙে মিষ্টি করে বানাবো, কারণ আমার মেয়ে একটু মিষ্টি আচার খেতে পছন্দ করে, কারণ আমার মেয়ের জন্য আমি বানাচ্ছি। দেখুন, আমি জলপাইয়ের আচারটা ভেঙে দিয়েছি আর অনেক মিষ্টি করে বানিয়েছি, কারণ আমার মেয়ে এই আচারটা মুখে সুদা খাবে, কোনো কিছু দিয়ে খাবে না, এর জন্য অনেক মিষ্টি করেছি। আচারটি অনেক মিষ্টি হয়েছে। আমি এখন নামিয়ে নেব। দেখুন আচারটি কি সুন্দর হয়েছে। কারা 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 আমাদের মতো এরকম জলপাইয়ের আচার মিষ্টি করে বানিয়ে খেতে চান, তারা অবশ্যই কমেন্টে বলে দিবেন, কারণ জলপাইয়ের আচার অনেক মিষ্টি করে বানালেই ভালো লাগে। জলপাইয়ের আচারটা অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। তা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।